আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি ইলাস্ট্রেটরের শার্পার টুল নিয়ে শুরু করতে যাচ্ছি আমার ১০ম টিউটোরিয়াল। আজকে এই শার্পার টুলটাতে আমরা আরো অনেকগুলা টুলের ব্যবহার দেখব। মোট শার্পার টুলে ৫টা টুলস আছে। শার্পার টুলটা আমরা কিবোর্ডের আমরা শর্টকাট কি শিফট এন দিলে এই যে শার্পার টুল এটা পাবো। যেহেতু আজকে শার্পার টুল নিয়ে আমার টিউটোরিয়ালটা এই জন্য সামনে রেখে দেই। তো চলুন শুরু করা যাক। শার্পার টুলটা নিয়ে আমরা কিভাবে এটাকে প্রেস করতে পারি, আসলে এটা কাজটা কি আজকে সেটাই দেখব। আমরা যদি এইভাবে নেই, খুব সুন্দর একটা সার্কেল হয়ে যাচ্ছে। আমরা যেরকম সার্কেল পেন টুল দিয়ে আঁকিয়েছি, তারপরে এই যে কার্ভাটার টুল দিয়ে আঁকিয়েছি, তারপরে এখান থেকে রেক্টেঙ্গল টুলের ভিতরে তো আমরা ইলিপস টুল আমরা পাই সার্কেলের জন্য, কিন্তু আজকে আমরা শার্পার টুল দিয়ে এই দেখেন সুন্দর করে যদি কাছাকাছিও নিয়ে নিয়ে একটু বেঁকে যাচ্ছে, কিন্তু সে সুন্দর করে একদম পুরো সার্কেলটা নিয়ে নিচ্ছে। দুইটাকে রাখি, এটা শুধু সার্কেল না, এটা দিয়ে আমরা যদি একটা রেক্টাঙ্গল ট্রায়াঙ্গল যাই আমরা আঁকি না কেন সুন্দর শেপ নিয়ে নেবে। এই যে একটা রেক্টাঙ্গল টুল আমরা আঁকতে পারলাম, শেপ রেক্টাঙ্গল শেপ আঁকতে পারলাম। এবার দেখি আমরা ট্রায়াঙ্গল পারি কিনা। ট্রায়াঙ্গল হয়ে গেল। আমরা কিন্তু খুব বেশি যে নিখুঁত করে আঁকছি বিষয়টা কিন্তু সেটা না, একদম যে জয়েন্টও মিলে যাচ্ছে সেটাও কিন্তু না। দূরের থেকে দিয়ে এরকম করলেই সেটা নিয়ে নিচ্ছে। এবং এটা যখন আমরা যে কোনো একটা শেপ নিয়ে সেটাকে সিলেক্ট করে ডিলিট দেই, দিলে সেটা চলে যায়। এটাতে সেটা দিলেও হবে। আবার যদি আমরা সিলেক্ট না করে কোনো কিছু আমরা শেপ সিলেক্ট করি নাই, না করে যদি আমরা শার্পার টুল নিয়ে যে পাশ দিয়ে এরকম করে চলে যায়, তাও কিন্তু এটা ডিলিট হয়ে যাচ্ছে। এই যে ডিলিট হয়ে যাচ্ছে। এখন শুধু আমরা এই যে সার্কেল, রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল বা যে কোনো আঁকানো না, যদি সোজা একটা দাগ দিই একদম স্ট্রেট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু শিফট প্রেস করিনি, কোনো কিচ্ছু না। যদি এই পাশে কোনাকুনি দিই একদম সুন্দর একটা সোজা দাগ হয়ে যাচ্ছে, এ পাশে দিই সোজা একটা সুন্দর দাগ হয়ে যাচ্ছে। এবং এখান থেকে কিন্তু স্ট্রোকটা এটাকে করে স্ট্রোকটা কিন্তু সুন্দর করে বাড়ানো যাচ্ছে। আচ্ছা, এগুলাকে একটু ডিলিট করি। এটাকে আমরা এই যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আমাদের এটার আরেকটা হচ্ছে, একটু দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে। আমরা নিচ্ছি, এখানে কিন্তু আমাদের ফিল কালার আছে এই যে অরেঞ্জ, বাট এটা কিন্তু অ্যাশ অ্যাশ টাইপেরই নিচ্ছে। ফিল কালার ওটা নিচ্ছে না, অ্যাশ অ্যাশ এই কালারটাই নিচ্ছে। এবার আমরা এটাকে সিলেক্ট করে তখন আমরা আমাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবো। যদি এটাকে ফিল কালার না রাখতে চাই, স্টক রাখতে চাই, স্টকটাকে একটু বাড়িয়ে দেই এবং স্টকের কালার আমরা চেঞ্জ করি, সেটাও করতে পারবো। এখন এটার শেপটা একটু কালারটা পরিবর্তন করি। এটা নিলাম। আচ্ছা, এই সার্কেলটাকে নিই। সার্কেলটার এই যে এই কোণাটা ধরে শার্পার টুল দিয়ে একটা সার্কেলের এই কোণাটা ধরে যদি এইভাবে আমরা প্রেস করি, এই যে এই ডানটিটা যেদিকে যাবে ততটুকু থাকবে। যদি এরকম করি এইটুকু থাকছে। কেমন মনে হচ্ছে একটা মাছের মুখ, মানে মুখ যদি ফাঁক করা হয় যেরকম হয় দেখতে এরকমই লাগছে। আচ্ছা, এখন
এখানে যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেল একটু আমরা কপি করে নিলাম, এটাকে এর সাথে যদি জয়েন করতে চাই তাহলে কি করব, শার্পার টুলটা নিয়ে এসে এর পাশ দিয়ে এই যে এরকম করে দিলে এর সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে, একসাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। কিন্তু একসাথে জয়েন্ট হচ্ছে এবং আমরা কিন্তু চাইলে এটার কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। এবার শার্পার টুল নিয়ে যদি এখানে আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা এক একটার কালারও কিন্তু আমরা পরিবর্তন করতে পারছি। যদি এইটার কালার পরিবর্তন করতে চাই, এই যে পরিবর্তন করতে পারছি। যদি এইটার কালার পরিবর্তন করতে চাই, করতে পারছি। এবং এর সাথে যদি আরো কিছু আমরা জয়েন করতে চাই তাহলে দেখি, এটাকে একটু মডিফাই করে দেখো, হ্যাঁ পাশ থেকে একটু করে নিই। ওকে, জাস্ট দেখানোর জন্য যে একটা বিভিন্ন শেপ নিয়ে এগুলার ডিজাইনও তৈরি করা যায়। এখন এটাকে শার্পার টুল নিয়ে আমি যদি এরকম করে কেটে দিই, যে কেটে যাচ্ছে কিন্তু এর ভিতরে অংশটা থেকে যাচ্ছে, এই যে সার্কেলের ভিতরে। এখন এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমরা এক একটা কালার পরিবর্তন করতে পারবো। এই যে আমাদের ইচ্ছা মতো এই যে আমরা কালারগুলোকে পরিবর্তন করতে পারি। এটা আসলে বোঝানোর জন্য যে শার্পার টুলটা আসলে কিরকম কাজ করে, এটার এই কাজ। এখন দেখবো আমরা যে পেন্সিল টুল। পেন্সিল টুলের ব্যবহারটা আমরা সবাই জানি। যে কোনো জিনিস আমরা আঁকতে দেখি, আমরা যে কোনো জিনিস এটা দিয়ে আমরা আঁকাতে পারি। এই যে একটা সার্কেল আঁকালাম, আঁকায় এটার কালার দিলাম, ফিল কালার, স্টক কালারটা আমরা বাড়িয়ে দিলাম, কিন্তু সার্কেলটা চারিপাশ থেকে একটু এঁকে বেঁকে আসে। এখন দেখেন এই যে স্মুথ, এই টুলটা যে এত মানে হেল্পফুল একটা টুল, যে যে কোনো একটা শেপ আমরা আঁকিয়ে সেটাকে সুন্দর করে মডিফাই করতে পারি, স্মুথ করতে পারি। যতক্ষণ না না হবে সুন্দর স্মুথ চারিপাশ, ততক্ষণ আমরা এটা করে নিতে পারি। দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে ইমেজ নিয়ে আসি, ইমেজ ট্রেস করার পরে ইমেজ ট্রেস হয় কিন্তু চারিপাশে একটু দেদ্র খেদ্র থেকে যায়, সেইগুলো আমরা এই স্মুথ এই টুলটা দিয়ে আমরা সুন্দর করে সেটাকে করতে পারি। আচ্ছা, পেন টুলের এই পেন্সিল টুলের ব্যবহারটা আমি গত দিন এই যে পেইন্ট ব্রাশ টুল দেখিয়েছিলাম, সেখান থেকে আমি বলেছিলাম যে বিভিন্ন সাইট থেকে যে ফ্রি এই যে ব্রাশগুলা নিয়ে এসেও কিন্তু আপনারা কাজগুলা করতে পারেন। তো আজকে এটা দেখি, ভেক্টর এখানে আছে গ্রামজি, যদি এইটা নিই যেরকম হবে, যদি আমরা এটাকে নেই, স্টকগুলো একটু বাড়িয়ে দেই, বাড়িয়ে তারপরে এই যে এটা হচ্ছে সিলেক্ট করে তারপরে এই যে এগুলা দিতে হবে। আর পেইন্ট ব্রাশ টুলে আমরা ওটা আঁকালেই হয়ে যাচ্ছিল। আমাদের পছন্দ মতন যে কোনো শেপ আরো এখানে আসতে সেগুলো আমরা দিতে পারি। এই যে যেটা আমাদের পছন্দ হবে সেটা দিতে পারবো। এখান থেকে আমরা এগুলা মডিফাইও করতে পারবো, এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো, এবং চাইলে এটাকে আমরা
ফিল কালার করতে পারবো। স্টক আসতে ফিল কালার করে দিলে অবজেক্টের যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এটা করে দিতে হবে। আরেকবার দেখাই, এটাকে যদি ফিল কালার করতে চাই, এই যে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এটা করে দিলে এটা যে ফিল কালার হয়ে গেল। আনগ্রুপ করতে হবে কারণ এটা আরেকটা শেপ থাকে, সেটাকে ডিলিট করতে হবে। এবার এখান থেকে আমরা বিভিন্ন কালার আমাদের পছন্দ মতন দিতে পারবো। এই গেল পেন্সিল টুল আর সেই সাথে স্মুথ টুল একসাথে দেখিয়ে দিলাম। পেন্সিল টুল আরেকটা দেখাই, অনেক সময় এরকম নিয়ে পেন্সিল টুলের এখানে ডাবল ক্লিক করলে এই যে ফিডেলিটি এইটা যদি আমার বাড়ানো ছিল, যদি কমানো থাকে তাহলে ওকে দিয়ে দেখি। এটাকে একটু স্টকটা বাড়িয়ে দেখি, এরকম ফিডেলিটিটা বাড়ানো ছিল বলে স্মুথ আসলো, এখন তো কমিয়ে দিয়েছি। এখন দেখি এই যে সেটা কিভাবে বুঝবো, এই যে সুন্দর করে আমরা করার পেন্সিলটা নিয়ে কোনো কিছু আঁকানোর পরেও দেখাচ্ছে অনেকগুলো এই অ্যাঙ্কার পয়েন্ট অনেকগুলোই যে আঁকি বাকি হয়ে আছে, তখন এখান থেকে স্মুথ করে নিতে হচ্ছে এই যে স্মুথ টুলটা নিয়ে, এবং খুব সুন্দর স্মুথ হয়ে আছে। যতক্ষণ না হবে ততক্ষণ করব। আর এটা দেখি, এই যে স্মুথ করা ছিল, ফিডেলিটিটা বাড়ানো ছিল বলে এটার এমনি সুন্দর স্মুথ হয়ে আছে। এখন যদি এটাকে একটু স্মুথ করি আরো সুন্দর হবে। তো এইভাবে আমরা এক একটা শেপ নিয়ে আমরা আমাদের পছন্দ মতো এটা করব, এবং এটা অবশ্যই বাড়িয়ে রাখবো যাতে একবারে সুন্দর স্মুথ হয়, এবং আমরা স্মুথ টুল দিয়ে জিনিসটাকে আরো সুন্দর করে স্মুথ করতে পারি। এখন হচ্ছে আমরা দেখব, এটা হচ্ছে পাথ ইরেজার টুল। আমরা ইরেজারের ব্যবহার সামনে আগামী টিউটোরিয়ালে ইনশাল্লাহ দেখব। আর আজকে দেখব পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুলের কাজ হচ্ছে একটা কিছু এরকম মনে করলাম, কিছু একটা আঁকালাম, আঁকায় যে পাথ ইরেজার টুল দিয়ে দেখেন, পাথ ইরেজার টুলটা যখন আমি ক্লিক করছি তখন দেখতে একটা পেন্সিলের পেছনে আমাদের যে রাবার থাকে, এখনকার পেন্সিলগুলোতে ওরকম দেখা যায় না, কিন্তু আগে যে পেন্সিলগুলো আমরা ব্যবহার করতাম রাবার থাকতো, সেই রাবারটা দিয়ে আমরা যে কোনো জিনিস লেখার পরে আমরা সুন্দর করে মুছতে আবার লিখতাম। এটাও কিন্তু সেই রকমই সেরকমই কাজ করছে। আমরা কতটুকু রাখতে চাই, যদি একটা পাত, এটা একটা পাতেই কাজ করবে, মানে স্টক গুলাতেই কাজ করবে, ফিল কালারে না। এই অংশটা যদি আমি সিলেক্ট করে নিই, সিলেক্ট না করলে তো হবে না। এই যে আমরা আমাদের ইচ্ছা মতো যেটুকু না চাবো, রাখতে চাইবো না, সেটুকু আমরা এটা দিয়ে মুছে ফেলবো। এটা হচ্ছে পাথ ইরেজারের কাজ। এরপর দেখবো জয়েন্ট টুল। জয়েন্ট টুলটা হচ্ছে যে কোনো একটা জিনিস জয়েন করবে, তাহলে একটা কিছু আঁকায়, এটুকু আঁকালাম। আচ্ছা, এগুলাকে ক্রস দিয়ে দিই। এটাকে এখানে রাখি। এভাবে দিলাম, এভাবে দিলাম, এভাবে করলাম। এই দেখি কিভাবে জয়েন্ট গুলা হয়। এখন এইগুলার আমি একটু স্টকটা বাড়িয়ে দেই। রেড কালার দিয়ে স্টকটা একটু বাড়িয়ে দিলাম।
ডিলিট করি। আচ্ছা, প্রথমটা ধরি, ধরে জয়েন্টে যে এই যে এইটার সাথে মেলেনি, তাহলে যদি এখন এইভাবে মিলিয়ে দেই, এই যে মিলে যাচ্ছে। ওটা নিচের দিকে ছিল তো এই জন্য এভাবে আসছিল না। এখন দেখি এইটা মেলে কিনা, এই যে মিলে যাচ্ছে। এবার এটা দেখি দুই পাশ থেকে দুইটা বের হয়ে গিয়েছে, এই যে মিলে গেল, এটা মিলে গেল, এটাও মিলে গেল। সার্কেল গুলা হচ্ছে এরকম মুখোমুখি রেখে এই যে মিলে যাবে। এক কথায় হচ্ছে কোনো কিছু মিলাতে গেলে আমরা সেটা সুন্দর করে এই জয়েন্ট টুল এটা দিয়ে আমরা মিলিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার শার্পনার টুলের ভিতরে যে কয়টা টুল বার নিয়ে শার্পনার টুল সবগুলোর একসাথে আজকের টিউটোরিয়ালটা। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করবেন। আর যদি কোনো টুলে কোনো সমস্যা মনে হয়, আপনারা যখন টুলগুলা ইউজ করবেন তখন যদি কোনো সমস্যা মনে হয় তাহলে সেটাও একটা কমেন্টস করে জানাবেন। ফিরে আসছি সামনে ইরেজার টুল সাথে আর ছোট কয়েকটা টুল নিয়ে। তো ফিরে আসছি সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।